स्वामी विवेकानंद ओनाके आमरा स्वामीजी हिसेबे सम्बोधन करे थाकी। ओनार जन्म 1863 सालेर 12 जानुआरी, मृत्यु 1902 सालेर 4 जुलाई, 39 बछर बयसे। किछु किछु क्षेत्रे आलोचना ओ कथा बोले समस्या समाधान करा जाए, आबार किछु किछु क्षेत्रे हय तार ठीक उल्टोटी। आमादेर अनेक क्षेत्रे परिस्थिति बुझे चुप करे जावाटाई उत्तम, अंतत बुद्धिमान व्यक्तिरा ताई करेन। एई कथा सत्य जे चुप थेकेओ अनेक कथा बोझानो जाए विपरीत दिकेर मानुषटिके। ताई किछु विशेष विशेष परिस्थिति ओ समय किछु ना बोले चुप थाकाटाई भालो बोले मने करेन कम्युनिकेशन विशेषज्ञरा। बंधुगण, जीवने किछु करते गेले बलार थेके शोनार बेशी प्रयोजन। शेखार कोनो शेष नेই, मृत्यु पर्यन्त शेखा जाए। এই বিষয় সম্পর্কে স্বামীজি বলেছেন, যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। চুপ থাকাটা কোনো মতেই বোকামি নয়, বরং অনেক বেশি জ্ঞানী প্রমাণ করে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রাখলাম এবং অতি অবশ্যই স্বামীজির উদ্দেশ্যে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন। আমি আশা করব স্বামীজির সম্মানে আপনারা প্রত্যেকেই একটি করে লাইক করে দিয়েছেন। তবে চলুন এবারে আমরা ভিডিওটির মূল পর্বে প্রবেশ করি। অমূল্য সম্পদের যেমন বিজ্ঞাপন হয় না, তেমনি কথাতে নয় কাজেই মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিচয় পাওয়া যায়। এইবার আমি চুপ করে থাকার উপকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ 8টি বিষয় আলোচনা করব। খুবই মনোযোগ সহকারে বুঝে নেবেন। আমরা তো আজকাল শব্দের মাঝেই বাস করি। বাড়ির বাইরে গাড়ি ঘোড়ার আওয়াজ আর বাড়ির ভিতরে লাউডস্পিকার ও টেলিভিশনের দাপাদাপি, সেই সঙ্গে লেজুর হিসাবে মোবাইল ফোন তো আছেই। তাই কতক্ষণ যে আমরা একটু নিঃশব্দে থাকি তা বলা বেশ মুশকিল। শুনলে অবাক হবেন, চুপ থাকার কিন্তু অনেক উপকারিতা আছে। এমনটি করলে শরীর যেমন ভেতর থেকে তরতাজা হয়ে ওঠে, তেমনি মানসিক চাপও কমে। তাই তো প্রতিদিন প্রাণায়াম করার পরামর্শ দেন ডাক্তার ও যোগ গুরুরা। তো সম্মানীয় বন্ধুগণ, আসুন জেনে নেওয়া যাক চুপ থাকার গুরুত্বপূর্ণ 8টি উপকারিতা। 1 নম্বর উপকারিতা হলো মনোসংযোগ বাড়ায়। যতটা চুপ থাকবেন এবং নিঃশব্দতাকে সঙ্গী করবেন, ততই মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যাবে। আর এমনটি হলে বেড়ে যাবে মনোসংযোগও। বেশি নয়, দিনের শুরুতে মাত্র 5 মিনিট চুপ থাকুন, তাহলেই দেখবেন আশ্চর্যের মতো আপনার কর্মক্ষমতা কতটা বেড়ে যাবে। 2 নম্বর উপকারিতা হলো মানসিক চাপ কমায়। যখন দেখবেন মানসিক চাপ বাড়ছে, তখন একটা নিঃশব্দ জায়গায় চলে যাবেন। সেখানে কিছুক্ষণ বসে বড় বড় শ্বাস নেবেন। এমনটি করলে দেখবেন অল্প সময়ের মধ্যেই মানসিক চাপ দূরে পালাবে। প্রসঙ্গত, মাত্রা অতিরিক্ত শব্দ মস্তিষ্ককে বিচলিত করে তোলে, ফলে সারা শরীরের ওপর বিরূপ প্রভাব পড়ে। অপরদিকে নিঃশব্দতা ব্রেনকে শক্তি প্রদান করে, যা টেনশন দূর করার মোক্ষম দাওয়াই। 3 নম্বর উপকারিতা হলো অনিদ্রা দূর করে। নীরবতা ঘুমের সার্কেলকে স্বাভাবিক রাখে, ফলে অনিদ্রার সমস্যা দূর হয়। তাই তো ডাক্তার ও যোগগুরুরা বলে থাকেন, দিনে যদি আধ ঘন্টা মেডিটেশন কিংবা ধ্যান করা যায়, তাহলেই অনিদ্রা, অবসাদ এমনকি ক্লান্তি দূর হয়। ফলে শরীর ও মন দুই তরতাজা হয়ে ওঠে। 4 নম্বর উপকারিতা হলো ক্লান্তি দূর করে। প্রচণ্ড শব্দ বা আওয়াজের মধ্যে থাকলে নানা কারণে শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে। তাই প্রাণশক্তি ফিরে পেতে দিনে কিছুটা সময় নিঃশব্দে কাটানো খুব জরুরি। এমনটি করলে শরীর ও মস্তিষ্ক তার হারিয়ে যাওয়া ভারসাম্য ফিরে পায়, ফলে উভয়ের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। 5 নম্বর উপকারিতা হলো মস্তিষ্কের কোষ বৃদ্ধি ঘটায়।
একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে প্রতিদিন যদি নিয়ম করে প্রাণায়াম করা যায় তাহলে মস্তিষ্ক কোষের জন্মহার অনেকাংশেই বৃদ্ধি পায় আর নতুন কোষেরা জন্ম নেয় মস্তিষ্কের হিপোক্যাম্পাসে, যা আমাদের নতুন কিছু শেখার ক্ষমতা যেমন বাড়ায় তেমনি স্মৃতিশক্তিরও উন্নতি ঘটায়। 6 নম্বর উপকারিতা হলো ব্লাড প্রেশার বা রক্তচাপ স্বাভাবিক রাখে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা নিয়মিত যদি কিছুটা সময় শান্ত পরিবেশে কাটান তাহলে ব্লাড প্রেশার নর্মাল হতে শুরু করে, কারণ নীরবতা শরীরকে ভেতর থেকে চাঙ্গা হয়ে উঠতে সাহায্য করে। 7 নম্বর উপকারিতা হলো হৃদয় ও স্বাস্থ্যের উন্নতি ঘটে। দিনে অন্তত কিছুটা সময় চুপ করে থাকলে মানসিক স্থিরতা যেমন ফিরে আসে তেমনি মানসিক চাপ কমতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশার বা রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসে। আর একবার ব্লাড প্রেশার স্বাভাবিক হয়ে গেলে হার্ট বা হৃদয়ের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে যায়। তাই সুস্থভাবে যদি দীর্ঘদিন বাঁচতে চান তাহলে প্রতিদিন কম করে 5 মিনিট একেবারে চুপ থাকার চেষ্টা করুন, দেখবেন উপকার মিলবেই। 8 নম্বর উপকারিতা হলো ডিফল্ট মোড। যখন শব্দ কানের ধারের কাছে পৌঁছতে পারে না তখন মস্তিষ্ক তার পুরনো বা ডিফল্ট সেটিংয়ে ফিরে যায়, আর এমনটি হলে সৃজনশীলতা যেমন বৃদ্ধি পায় তেমনি সার্বিকভাবে মনের শান্তি ফিরে আসে। তাই যারা নানান ধরনের সৃজনশীলতা কাজের সঙ্গে যুক্ত তাদের তো নিয়ম করে চুপ থাকাটা অবশ্যই জরুরি। শ্রদ্ধেয় বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর কথাগুলো সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে কিছু শিখলে আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, কারণ দেখুন পজিটিভ, শুনুন পজিটিভ, সো অলওয়েজ বি পজিটিভ।